বাংলাদেশি ওয়েব সিরিজ জগতে চলে এসেছে এক নতুন ধামাকা, যেখানে আছে রহস্য, প্রতিশোধ আর টুইস্টে ভরপুর। চলে এসেছে আফরান নিশো অভিনীত আঁকা এই সিরিজের ট্রেলার। আমি দেখে ফেলেছি, তো কেমন ছিল ট্রেলারটি চলুন কথা বলি এই বিষয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এই সিরিজের প্রধান চরিত্র আঁকা, প্লেড বাই আফরান নিশো। আঁকার স্বপ্ন সে একজন রকস্টার হবে, কিন্তু তাকে সবাই অবহেলা করে। 98 ও 99-এর দিকে আঁকা একে একে সবাইকে মেরে ফেলতেছে, কিন্তু হঠাৎ আঁকা নিখোঁজ হয়ে যায়। ভাই, এই টেলের ডায়লগগুলো শুনলে আপনার গায়ে কাটা দিবে। টেইলারের ব্রুটালিটি তো আছে ভাই, টেইলারের মার্ডারগুলো দেখলে আপনাদের শরীরে গুজবাম হবে। টেইলার দেখে বোঝা যাইতেছে এই সিরিজটা কোন লেভেলে বানানো হয়েছে। এক একজনের চেহারায় যে ভয়, হাহাকার, পুরাই মাথা নষ্ট। টেইলারের যে ফিলটা দিতেছে, তাহলে একবার চিন্তা করেন, সিরিজ তো এখনো দেখা বাকি আছে। টেইলারের প্রত্যেকের অভিনয় ছিল দারুণ, কোথাও কোনো কিছু ওভার বা বাড়াবাড়ি মনে হয় নাই। বিশেষ করে আফরান নিশো ছিল টপ নচ। আফরান নিশোর অ্যাক্টিং নিয়ে কি বলবো, কিছু বলার নেই। আফরান নিশোর প্রত্যেকটা ডায়লগ আপনার গায়ে কাটা দেবে। সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল। বিজিএম আমার কাছে ভালো লাগছে, যদিও মাঝে মাঝে ভৌতিক একটা ফিল দেয়। ওভারঅল ট্রেলার দেখে যা বুঝলাম, ট্রেলার দেখে ধারণা করা যায় এই সিরিজে অনেক টুইস্ট ও সাসপেন্স আছে। আঁকা একটি বাংলা সামাজিক থ্রিলার সিরিজ। পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ, আর প্রযোজনায় আছেন শাহরিয়ার শাকিল। এই সিরিজটি নির্মাণ করেছে আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সিরিজটির নাম আঁকা, যার ফুল ফর্ম আবুল কালাম আজাদ। গল্প নিয়ে যদি বলি, এটি শুধু একটি থ্রিলার নয়, বরং প্রতিশোধ, ন্যায়, অন্যায় আর রহস্যে ভরা এক যাত্রা। ওভারঅল ট্রেলার দেখে যা বুঝলাম, আঁকা সমাজের একজন অবহেলিত মানুষ। হঠাৎ আঁকা গায়েব হয়ে যায়, কিন্তু কিছুদিন পর একজন সাইকো সিরিয়াল কিলার হয়ে সবাইকে মেরে ফেলা শুরু করে। এই সিরিজটা দর্শকদের হুক করে রাখবে টুইস্ট আর সাসপেন্স দিয়ে, এমনটা মনে হইতেছে ট্রেলার দেখে। এই সিরিজে আফরান নিশো সহ আরো অভিনয় করেছে মাসুমা রহমান, নাবিলা, ইমতিয়াজ বর্ষণ, তাজজি হাসান, জয়নাথ চট্টোপাধ্যায়, শাহেদ আলী, আজিজুল হক সহ আরো অনেক গুণী শিল্পী। এই সিরিজটির মোট 7টা এপিসোড থাকবে। এবার আসল প্রশ্ন, কোথায় দেখা যাবে এই সিরিজটি? এই সিরিজটি মুক্তি পাচ্ছে হইচই প্ল্যাটফর্মে, আর মুক্তির তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।